এইচএসসি 25, 26, 27 তোমরা যারা ভিডিওটা দেখছো সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা দেখব মানব কল্যাণ যে প্রবন্ধটা আছে আবুল ফজলের, সেই প্রবন্ধ থেকে কতগুলো বোর্ডে যে এমসিকিউ এসেছে সেগুলো থেকে এই বছর কি আসতে পারে। ঠিক আছে, সো মানব কল্যাণ এই যে প্রবন্ধটা আছে এটা নিয়ে যদি তোমার ধারণা কম থাকে তুমি হচ্ছে অন্বেষণ এই ইউটিউব চ্যানেলে যাবা, সেখানে হচ্ছে আমাদের ক্লাস আছে। ঠিক আছে, ক্লাস আছে, ক্লাসটা দেখবো ভালো মতো, সার্চ করলেই হবে ইউটিউবে গিয়ে। একটা জিনিস তোমাকে একটু বুঝিয়ে দেয়, তুমি যে ক্লাসটাই করতে চাও বাংলা বা ইংলিশের, তুমি জাস্ট ধরো মানব কল্যাণ ক্লাস করবা, এখানে গিয়ে সার্চ দিবা যে মানব কল্যাণ অন্বেষণ এডু, তুমি ইউটিউবে গিয়ে সার্চ দিলে ইনশাআল্লাহ এসে যাবে। ক্লাসটা করে ফেলো, তারপর এমসিকিউ ক্লাসটা করলে তোমার জন্য আর ইজি হবে, স্পেশালি যারা এইচএসসি 26, 27 আছো তাদের জন্য এটা। আর 25 ব্যাচ যারা ভিডিওটা দেখছো তারা দেখে ফেলো তাড়াতাড়ি করে। আচ্ছা, তো দেখো প্রথমত যে আছে আমাদের যে প্রশ্নটা, মুসলিম সাহিত্য সমাজের অন্যতম প্রতিষ্ঠাতা আবুল ফজল কোন যুগান্তকারী আন্দোলনের সাথে সরাসরি যুক্ত ছিলেন? তিনি ছিলেন বুদ্ধির মুক্ত আন্দোলনের সাথে যুক্ত। ঠিক আছে, তিনি ছিলেন বুদ্ধির মুক্ত আন্দোলনের সাথে যুক্ত, এই আন্দোলনটার সাথে। সো আমি তোমাদেরকে বারবার বলি যে বাংলা এমসিকিউ ভালো করার জন্য তোমার পাঠ পরিচিতি, কবি পরিচিতি আর শব্দার্থ এই জিনিসগুলো না খুব ভালো মতো পড়তে হবে। এখন তুমি বলতে পারো যে ভাই বাকি থাকে কি? আসলে কিছু বাকি থাকে না। পাঠ পরিচিতি, কবি পরিচিতি এই দুটি স্পেশালি তোমার এমসিকিউ এর জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর হচ্ছে কি শব্দার্থ। ওকে, সো শব্দার্থটা স্পেশালি কাজে লাগে তোমার ক আর খ নাম্বারে সৃজনশীলের। ওকে, ক আর খ এর জন্য এটা একটু ভালো মতো পড়বা। সো এই তো, তারপর আসো আমরা সামনে যাই। বিজ্ঞানের অভাবনীয় আবিষ্কারকে ধ্বংসের পরিবর্তে সৃজনশীল মানবিক কর্ম নিয়োগ করা যায় একমাত্র কার সাহায্যে? সেটাই হচ্ছে মুক্ত বিচার বুদ্ধির মাধ্যমে। এই যে মুক্ত বিচার বুদ্ধি, হ্যাঁ, এই যে রেশনালিটি, এই রেশনালিটি নিয়ে কিন্তু কথা বলেছেন আবুল ফজল খুব ভালো মতো। ঠিক আছে, সরি, রেশনালিটি। ওকে, তারপর আসো আমরা সামনে যাই। এখানে আমরা দেখব নিচের কোনটি আবুল ফজল রচিত উপন্যাস? সেটা কিন্তু রাঙা প্রভাত। ঠিক আছে, এই যে রাঙা প্রভাত এটা কিন্তু আবুল ফজল রচিত একটা উপন্যাস। অ্যান্ড বারবার যেটা বললাম যে কবি পরিচিতিটা ভালো মতো পড়বা। এমসিকিউতে আমরা দেখি এইচএসসিতে তোমার মোটামুটি অনেক প্রশ্ন আসে এই কবি পরিচিতি আর পাঠ পরিচিতি থেকে। ওকে, তারপর আসেন, এখানে আছে মানুষের ভালো করো, মানুষের কল্যাণ করো, সুখ শান্তি দান করো মানুষকে। এই নির্দেশ কারা দিয়েছেন? এটা দিয়েছেন ধর্ম প্রবর্তকেরা। হ্যাঁ, যারা হচ্ছে তোমার ধর্মকে প্রচার করেছে, ধর্ম প্রবর্তক বা প্রচারকেরা আর কি। এটা একদম সরাসরি লাইন এসেছে। তারপর দেখো এখানে শিক্ষা গ্রহণকারীর দীনতা কোথায় প্রতিফলিত হয়? সেটা হচ্ছে সর্ব অবয়বে। যারা শিক্ষা গ্রহণ করছে তাদের এভরিহোয়ার, ঠিক আছে, সব জায়গায়, ঠিক আছে, তাদের সব জায়গায় একটা দীনতা প্রকাশ হচ্ছে। কেন? তারা শিক্ষা গ্রহণ করে নিজেদেরকে কি বেশি শিক্ষিত ভাবতেছে। তারা কি ভাবে যে বাকি সবাই ভুল। সো তাদের সর্বভাবে কিন্তু একটা দীনতাটা প্রকাশ হয়। ঠিক আছে, তারপর দেখো এখানে প্রাবন্ধিক আবুল ফজল কত সালে মানব কল্যাণ প্রবন্ধটি রচনা করেন? সেটা হচ্ছে 1972 সালে, একদম মুক্তিযুদ্ধের পরপরই কিন্তু এটা প্রকাশিত হয়েছে। ঠিক আছে, রচনা করে। তারপর দেখেন এখানে এক মুষ্টি ভিক্ষা দেওয়ার মাধ্যমে কোনটি ক্ষুণ্ণ হয়? এখানে দেখো অপশন, মানব অস্তিত্ব না, এটা বলেননি, শুভবোধ না, অধিকার বোধ না, মানব মর্যাদা। মানব মর্যাদাটা কিন্তু এক মুষ্টি ভিক্ষা দেওয়ার মাধ্যমে কি ক্ষুণ্ণ হয়। হ্যাঁ, তারপর দেখেন আবুল ফজল রচিত চৌচির কোন ধরনের রচনা? এটাও কিন্তু আমাদের কবি পরিচিতিতে, হ্যাঁ, কবি পরিচিতিতে কিন্তু খুব ভালো মতোই দেওয়া আছে যে চৌচি হচ্ছে কি একটা উপন্যাস। ঠিক আছে, চৌচির কি একটা উপন্যাস, এটা অ্যান্সারটা কি হবে? উপন্যাস। ওকে, তারপর দেখেন নিচের কোনটি বর্তমানে মানব কল্যাণের প্রধান অন্তরায়? এটাও কিন্তু বলেছেন যে আমাদের মধ্যে যে বিচ্ছিন্ন মানব চেতনা। ঠিক আছে, বিচ্ছিন্ন মানব চেতনা জিনিসটা কি? যে আমরা মানুষের ভালো চাচ্ছি, আমরা মানুষের ভালো করতে চাই, কিন্তু সেটা কি মানে সামগ্রিক অর্থে, হ্যাঁ, এই ভালোটা আমরা চাচ্ছি না। আমরা কি তার মধ্যে ছোটখাটো হেল্প করতে চাই, যে আমি তাকে হচ্ছে একবেলা খাবার দিলাম, একটা খাবার দিলাম একজনকে, মানে ধরো যে একটা খাবার দিলাম 10 জন একসাথে ছবি তুললাম। ঠিক আছে, এই যে আমাদের বিচ্ছিন্ন মানব চেতনা, এটাকেই কবি মানে ট্রল করেছেন বলতে পারো।
তারপর দেখো, তাই সব রকম কল্যাণ কর্মেরও রয়েছে সামাজিক পরিণতি। মানব কল্যাণ রচনায় মানুষের কথা ভুলে যায় কেন? কারণ পরলোকের চিন্তায়। ঠিক আছে, মানুষ হচ্ছে কি, দেখো এখানে তাই সব রকম কল্যাণ কর্মের রয়েছে কি সামাজিক পরিণতি। তোমার একটা জিনিস দেখো, তুমি সবকিছু যে করতেছো এটা কি তোমার হচ্ছে দুইটা জগৎ, তোমার কিন্তু দুই জগতেরই একটা ফলাফল পাবা এটার। ঠিক আছে, শুধু এমন না যে তুমি পরকালে ফলাফল পাবা, তোমার একটা কাজে কিন্তু এই কালেও একটা বলা মানে থাকে। ঠিক আছে, সো এখানে মানুষ যখন পরলোকের চিন্তায় বেশি মগ্ন থাকে তখন তারা কি করে, সামাজিক পরিণতির কথাটা ভুলে যায়। ঠিক আছে, সো কিসের চিন্তায়, এই পরলোকের চিন্তায় মানুষ কিন্তু তার সামাজিক ব্যাপারগুলোকে ভুলে যায়। এগুলো একটু দেখবা। তারপর হচ্ছে দেখো এখানে মানব কল্যাণ প্রবন্ধ অনুসারে সত্যিকারের মানব কল্যাণ হলো, এখানে অপশনগুলো আমরা একটু দেখি। মহৎ চিন্তা ভাবনারই ফসল, ভিক্ষুককে ভিক্ষা প্রদান, গভীর মূল্যবোধের উৎসারণ। এখানে দেখো এটা কিন্তু হয় যে মহৎ চিন্তা ভাবনার ফসল, এটা কিন্তু হচ্ছে ভিক্ষুককে ভিক্ষা প্রদান, এটা কিন্তু একদম বাদ, এটা কিন্তু একদম শুরুতেই বাদ। গভীর মূল্যবোধের উৎসারণ, সো 1 আর 3। নিচের কোন বিষয়ের সাথে মানব কল্যাণের গভীর সম্পর্ক রয়েছে? এটা এখানে দেখো, মর্যাদাবোধ, হ্যাঁ। প্রচুর ধন সম্পদ, না। মানবিক চেতনার বিকাশ, হ্যাঁ। সো 1 আর 3 এইটাও। তারপর আসেন সামনে মুভ করি একটু। এখানে মানব কল্যাণ হচ্ছে দান খয়রাত করা, না একদমই না, এটা শুরুতেই বাদ। এটা বাদ হলে কি 2 আর 3। মানব স্বাবলম্বনের পথ দেখানো, মানুষের মর্যাদা বৃদ্ধি করা, সো এখানে কি হবে 2 আর 3। সো আমাদের ক্লাসটা শেষ। সত্যি বলতে মানব কল্যাণ থেকে রিসেন্ট ইয়ার্সে কম প্রশ্ন এসেছে, হ্যাঁ। সো আর এটা অ্যাড করা হয়েছিল পরে, আর লাস্ট কয়েক বছর তো জানোই যে আসলে অটো পাস, এই পাস ওই পাস, ছোটো সিলেবাস। সো এর মধ্যে দেখো আমাদের যারা এইচএসসিতে পরীক্ষা, এইচএসসির পর যারা ইউনিট পরীক্ষা দিবা, সো তোমাদের জন্য আমাদের একটা কোর্স আছে ভার্সিটি বিজয়, সেখানে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্ষয় ইউনিট সহ সকল বিশ্ববিদ্যালয়ের ক্ষয় ইউনিটের একটা সুন্দর একটা প্রিপারেশন নিয়ে দিব। আমাদের ক্লাস যদি ভালো লাগে তোমরা নিজেরাই ডিটেলস খুঁজে বের করে ফেলবো ইনশাল্লাহ। ওকে, যে দিয়ে দিলাম। আর তোমরা যদি ফোনে কথা বলতে চাও এখানে নাম্বারটাও দেওয়া আছে, একটু কল দিয়ে নিও। ওকে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।